রুনের নতুন নাটক শুরু হতেই এক দানব হঠাৎ হামলা চালায়, তবে ছুটে যাওয়ার আগেই তার হাত কেটে যায়। সুযোগ বুঝে শুন ইচিসুকে ইশারা দেয় দড়াটা কেটে দিতে। এক মুহূর্তেই ঘন্টা ঝোলানো ফাঁদের জালে দানবটা আটকা পড়ে যায়। তারপর চিসু জোরে কয়েকটা শব্দ ছাড়া কান ঝালাপালা হয়ে যায়। দানবটা তখন একেবারে অসহায়, পাল্টা আঘাতের শক্তি নেই। গতকালই শুন মানুষমুখ পেঁচাটাকে শেষ করেছে, আর ইনমান যে তার সঙ্গী ছিল প্রতিশোধ নিতেই আসবে। তাই ওরা আগে থেকেই এখানে ওতো পেতেছিল যাতে সে নিজেই ফাঁদে ধরা দেয়। তাকে বাইরে টানতেছি সু ইচ্ছে করেই মধুর সুরে বাঁশি বাজাতে শুরু করে, কিন্তু এই সুরটা শুনে শুনি একদমই স্বস্তি পাচ্ছিল না। তুমি আসলে কি করছো বলো তো? ইনমানকে টপ দিচ্ছি। তুমি তো বলেছিলে ওদের চোখে কম দেখে, কিন্তু কান ভীষণ তীক্ষ্ণ, মধুর শব্দ শুনলেই টান পায়, তাই না? আমি বাঁশি বাজালেই ও ঠিক টেনে চলে আসবে। এটাকে তুমি মধুর সুর বলছো? তুমি না বাজালেই বরং ও আরো তাড়াতাড়ি আসতো। শুনি কথাটা শেষ করতেই দেখল জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সাদা কুষা ভেসে আসছে। এভাবেই ইনমান তার পাতানো ফাঁদে পা দিল, কিন্তু ঠিক তখনই এই দুনিয়া ভূতপ্রেত বলে কিছু নেই বলে যে লোকটা বিশ্বাস করতো, সেই সাদামাটা লোকটা হঠাৎ সামনে এসে হাজির হলো। ইনমান সুযোগ বুঝে চুপিসারে সেখান থেকে পালিয়ে গেল। সে তো সবসময় দানব শিকারী, শুনির সাথে ঝামেলা বাঁধায় এবার নিজের দানবটাকেই হাতছাড় করে বসেছে। শুনি কিছু না বলে বিরক্ত চোখে তার দিকে তাকা। এখন ইনমান আহত, দ্রুত সেরে উঠতে হলে তার ভালো সুরের সঙ্গীত দরকার। কিন্তু সে শুনতে শুরু করে পুরো রাতটাই পার করে দিল। বাজাতে বাজাতে লেজির মুখ ফ্যাকাশে হয়ে গেল, আঙুল থেকেও রক্ত ঝরতে লাগলো। এই মুহূর্তে সে যেন নিছক এক নির্দয় বাজানোর যন্ত্রে পরিণত হয়েছে। মালকিন ব্যাপারটা ঠিক বুঝতে পেরে শেষমেশ কনস্টেবলকে খবর দিল। দেখে মনে হলো ইউজি পুরো অচেতন হয়ে গেছে, তাই চু দারোগা বাধ্য হয়ে তার বিনাটা ভেঙে ফেললেন। বিনা ভাঙতে ইউজির হুঁশ ফিরল, কিন্তু চু দারোগা তো মানুষ, ইনমানের সঙ্গে টেকার ক্ষমতা তার নেই। কক মুহূর্তেই সে গলা চেপে তাকে অজ্ঞান করে দিল। ভাগ্য ভালো, ঠিক তখনই শুনি হাজির হয়। চিশুর সাহায্যে সে ইনমানকে ধরে ফেলে এবং তাকে গুংপিং শহরে নিয়ে যায়। কিন্তু জ্ঞান ফেরার পর শুনি দেখে চিশুও নেই, ইনমানও উধাও। তাড়াতাড়ি খুঁজতে বেরিয়ে সে দেখে চিশু নিশ্চিন্তে নুডলসের দোকানে বসে খাচ্ছে। দৃশ্যটা দেখে শুনি বিরক্ত হয়ে তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। এমন সময় হঠাৎ সে দেখে বানসী তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছেছে। এদিকে ধূপের প্রভাব কেটে যাওয়ায় বানসী বুঝতে পারে সামনে দাঁড়ানো অচেনা ছেলেটাই আসলে সেই খরগোশ। এরপর সে জানা তার বাবা রাতের দিকে বাইরে বাড়িতে মারা গেছে। বলা হলেও সেই রাতেই পরে সে নাকি বাবাকে নিজের বাড়িতে রেখেছে। এই অদ্ভুত ঘটনাটা সে শুনিকে খুলে বলল, তাই তার সন্দেহ বাবা হয়তো এখনো বেঁচে আছে। সত্যিটা জানতে সে শুনির সাহায্য চায়, কিন্তু শুনিয়ে হঠাৎই বাংশার সঙ্গে ঠান্ডা ব্যবহার শুরু করলো। সাহায্য তো করলেই না, উল্টো তাকে সোজা বের করে দিল। তবে শুনিয়ে যখন তাকে ফিরিয়ে আনতে যাচ্ছিল ঠিক তখনই সেই বিরক্তিকর গাও ইয়াও এসে পেছনে লেগে গেল। কিছুতেই ছেড়ে ফেলা যায় না, শেষমেশ রেগে গিয়ে শুনিয়ে তাকে ধমক দিয়ে দাঁড়িয়ে দিল। আর সেখানে একটু চোখের পলকেই বানসী উধাও। পরে জানা গেল শুনি ইচ্ছে করেই তাকে সরে যেতে বাধ্য করেছে। এদিকে ইনমান গাও আর লোকজনের চোখে বানসী যেন সেই মুখোশধারী দানবকে মারার জন্য দা। শুনির সন্দেহ ছিল ওরা হয়তো বানসীর উপর হামলা করতে পারে, কিন্তু অনেক খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। সবাই যখন ভাবছে বানসী বুঝি ইনমানের হাতে শেষ, ঠিক তখনই সে হঠাৎ সামনে এসে হাজির। আসলে সে দূরে যায়নি, পাশের বাড়িতেই ছিল। শুনির আন্দাজি ঠিক হলো রাতে ইনমান চুপিসারে বানসীর ঘরে ঢুকে তাকে আক্রমণ করতে গেল। ভাগ্য ভালো, শুনির আগে থেকেই প্রস্তুতি ছিল। আচমকা ঝটকা দিয়ে মুহূর্তেই তাকে কাবু করে ফেলল। শুনি বুঝল ওর নিজের কোনো হুঁশ ছিল না, মানুষমুখ দানবের প্ররোচনায় ভুল পথে গেছে। তাই শাস্তি না দিয়ে শুধু তার মূল শক্তিটা নিয়ে তাকে ছেড়ে দিল। মানুষমুখ দানবকে সরাতে সাহায্য করে কৃতজ্ঞ হয়ে বানসী ইকে আপ্যায়ন করতে বিশেষ করে এক খাবারখানায় নিয়ে গেল। কিন্তু হঠাৎই নাচতে থাকা নর্তকীটা সবার চোখের সামনে রহস্যজনকভাবে লুটি পড়ে মারা গেল।